মেয়েদের মাথা পাগল করার জন্য এই জায়গাটাই যথেষ্ট। আজকে আমি এমন এক জায়গায় গিয়েছিলাম যে জায়গাটা হচ্ছে মেয়েদের উইকনেস, মেয়েদের ভালোবাসা, মানে এই জায়গাতে গেলে মেয়েরা পাগল হয়ে যাবে, সাথে গরিব ও ফকিন্নি হয়ে যাবে। আর এখানে কম প্রাইসে বলেন, বেশি প্রাইসে বলেন, হাই প্রাইসের বলেন, অনেক আইটেমের জিনিস আছে অ্যান্ড সবগুলোই একদম আনকমন ডিজাইনের। সো চলে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট। আর নিউ মার্কেট যাওয়া মানে আমার ফার্স্ট টার্গেট হোম ডেকোরেশনের আইটেমগুলো দেখা। কিছু কিনতে পারি বা না পারি দেখেই শান্তি মন। প্রথমে আমি যে দোকানটাতে গিয়েছিলাম এখানকার যে আইটেমগুলো ছিল বেশিরভাগই অনলাইনে অ্যাভেলেবেল ছিল, তবে আমি যেটা যাচাই করে দেখলাম অনলাইনে যত হাই প্রাইস হাই রেঞ্জ এখানে কিন্তু এতও না। তবে এখানকার জিনিস মানে ব্যাগ ভর্তি টাকা ছাড়া কেউ এখানে গেলে কিনতে পারবেন না আর কি। তারপরেও দেখেন একটু চোখের শান্তি হোক। এই তো উপরের ওই ফুলদানিগুলোর প্রাইস জিজ্ঞেস করছিলাম। অনলাইনে আমি এর আগে 2200 টাকা 2000 টাকা মানে পেয়েছিলাম। আর এখানে যদি আপনার দামাদামি করেন অনেক রিজনেবল প্রাইসেই কিনতে পারবেন। আর এই যে দেখেন এই কেতলিগুলো কিন্তু এখন অনলাইনে খুব চলছে, তাই না? এখানে আমি দেখলাম অনলি 1100 টাকার কথা বলতেছে। তো দাম দর করলে হয়তো বা 800 টাকার মতো দিবে। আর নেক্সট যে দোকানটাতে আসলাম এই দোকানটাতে আমি অনেক আইটেম পেয়েছি অ্যান্ড সবগুলো অনেক মানে দুবাই কালেকশন আর কি। ওরা বললো আমার এখানকার সবগুলোই দুবাই কালেকশন। তো ওনারা কিন্তু অনেক বেশি দাম চাইবে একটা জিনিসের, আপনাকে দামি করতে হবে, বারবার দাম দর করে নিতে হয়। এক দোকানদার থেকে আরেক দোকান অনেক বেশিই চাই এইরকম। যেমন এই ফুলদানিগুলো এক দোকানে চেয়েছিল 2500 টাকা আর এই দোকানে চাচ্ছে 1800 টাকা। আমার এই জিনিসটাও অনেক ভালো লেগেছে। এটাকে আপনারা ফুলদানি হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা কেতলি হিসেবেও ব্যবহার করতে পারেন, জগ হিসেবেও ব্যবহার করতে পারেন। আর এই দোকানের একটা কার্ড দিয়েছিল, এটা হচ্ছে দোকানের নাম। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে অ্যাকচুয়ালি কোন দোকান ছেড়ে কোনটাতে যাবেন বলা মুশকিল, কারণ প্রত্যেকটা দোকানের আইটেম প্রায় একই। আর দেখেন এই কিউট কাপটা আমার এত পছন্দ হয়েছে, আমি কিন্তু নিয়েছি। হ্যাঁ, 150 টাকা ছিল ওই কাপের দাম, তারপর আমি নিয়েছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের আইটেম ছিল। এখান থেকে আমি একটা চামিচ সেট নিয়েছিলাম। তো মূলত আমি শপিং করার জন্যই গিয়েছিলাম। আর এই সেটটাও আমার ভালো লেগেছে, বাট প্রাইস অনেক বেশি ছিল, অ্যারাউন্ড 3500 টাকার মতো মেবি ছিল। তো এত হাই রেঞ্জে নিব না। আর এখানে ঘড়ির কালেকশন দেখে তো একদম আমি অবাক। আমার বাসায় আমি ঘড়ি খুঁজছিলাম, বাট এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর একদম গর্জিয়াস লুকের ঘড়িগুলো আছে। আর নিউ মার্কেটে আমি আরেকটা দোকান পেলাম, সেখানে যে কাঠের আইটেমগুলো, এই টাইপের টি টেবিলগুলো, বেতের জিনিসগুলো ছিল। আর অ্যাকচুয়ালি এগুলো না আপনাদেরকে লোকেশন বলে বা দোকান বললে আপনারা বুঝবেন না। যখন আপনারা নিউ মার্কেটে হোম ডেকোরেশনের সেক্টরটাতে যাবেন তখন অটোমেটিক এগুলো আপনাদের একটার পর একটা চোখের সামনে পড়বেই, ঠিক আছে? এজন্য আপনারা অনেকে বলবেন যে একটা দোকানেরও নাম বলেন না, লোকেশন বলেন না, এই সেই। তো এখানে নাম লোকেশন বলে কোনো লাভ হবে না। নিউ মার্কেটে দেখেন চারিদিকে শুধু এই রকমই দোকান। আর এই পাশে ছিল এরকম অনেক রকমের ফুলের দোকান। এই যে এই ফুলের দোকানগুলোতে কিন্তু মানে যে অনলাইনে আমরা যে ফুলগুলো দেখি নিউ নিউ কালেকশন, ঠিক সবগুলোই কিন্তু আপনারা এখানে পাবেন, নিউ মার্কেটে পাবেন অ্যান্ড খুব লো প্রাইসে পাবেন। আই মিন অনলাইনের থেকে লো প্রাইসে পাবেন। অনলাইনে তো মারাত্মক দাম চায়, আর হচ্ছে এই নিউ মার্কেটে দাম দর করা যায়, ঠিক আছে? তো এখানে আর একটা দোকান পাইলাম, এই দোকানটাতেও আমি অনেক রকমের আইটেম পাইছি। আর একটা কথা, অনেকে হয়তো বলবেন এটা কি টাইপের ভিডিও করছেন আপু, কোনো জিনিসের ঠিকমতো প্রাইস বলছেন না, কোনো জিনিস ঠিকমতো দেখাচ্ছেন না, এরকম শুধু ঘোরাচ্ছেন ফোন। অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলি, ওখানে যখন আমি ভিডিও করছিলাম প্রত্যেকটা দোকানদার বলতেছিল ভিডিও করেন না, এ আপা ভিডিও করেন না। তাহলে বলেন আমি কীভাবে আপনাদেরকে জিনিসগুলো দেখাবো? কিছু কিছু দোকানদারের মন মানসিকতা একদম খারাপ ছিল, আবার কিছু কিছু দোকানদার ছিল যারা বলছিল আপা আসেন আমারটা ভিডিও করেন, আমি এগুলো দেখাই। মানে অনেকে আছে আগ বাড়িয়ে বলতেছে আপু এখানে আসেন, এখানে ভিডিও করেন, সুন্দর করে আমি সব কিছু শো করতেছি। আবার অনেকে আছে এই আপু ভিডিও করেন না, মানে কি এমন যে মানে ওরা দোকান নিয়ে বসছে, ওদেরকে ভিডিও করা যাবে না, দেখান যাবে না? অ্যাকচুয়ালি আমার কথা, আমি তো কোথাও প্রাইস বলছি না, একটু ভিডিও করে যদি দেখাই কি এমন হবে? সবাই দেখলো, সবাই জানলো, সবাই আসতে পারলো, এটাই তো। তো ঠিক আছে, দরকার নাই এত প্রাইস শোনার, আপনারা গেলেই ওখানে প্রাইস জানতে পারবেন। আর হচ্ছে কি আর বলবো, যে রিজনেবল প্রাইস বলেন বা হাই প্রাইস বলেন সব কিছুর আইটেমই ওখানে আছে। যার বাজেট যেরকম সেরকম আইটেম ওখানে পেয়েই যাবেন। আর দেখেন এই ফুলের দোকানটাতে সব আমি ইউনিক আইটেমের ফুলগুলো পেয়েছিলাম। আর হ্যাঁ, নিউ মার্কেটে কিন্তু যে দুই পাশে এরকম অনেক ভ্যারাইটিস আইটেমের দোকানগুলো আছে। কাচের জারগুলোও অনেক ভালো লাগছিল। তো এই যে দেখতেছিলাম। লাস্ট আর একটু দেখায়, দেখেন এই গাছগুলো আমার অনেক ভালো লেগেছিলো। এগুলোর প্রাইস 2200, 2000, 2500, 3000 এরকম ছিল, ঠিক আছে? মানে 2000 থেকে 3000 টাকার মধ্যে এগুলোর দাম ছিল। তবে আপনারা দামাদামি করতে পারবেন। আর এগুলো এখন সোনালু ফুল না, কি বলে, কি যেন বলে, যে সোনালু ফুল মনে হয় বলে। এই যে এই দোকানটাতে আমাকে বলো যে আপু আসেন আমার এখানে ভিডিও করেন, আমি হচ্ছে দেখাচ্ছি সব কিছু। তো এই তো মন মানসিকতা এরকমই হওয়া উচিত।
তো ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম এই হোম ডেকোরেশনের আইটেমের দিকে। চোখ মনে হয় আমার এগুলো থেকে সরছেই না। আর দেখেন এই আইটেমগুলো কিন্তু আমি অনলাইনে পেয়েছিলাম, অ্যান্ড অনলাইনে অনেক বেশি প্রাইস, তবে এখানের দাম এগুলো মাত্র 800-900 টাকা এরকম, মানে ছোটো ছোটো এইগুলো। আর সব থেকে একটা জিনিস দেখেন, এত বড় চায়ের কাপ পেয়েছিলাম, এটা কিন্তু অনেক বড়। প্রাইস চাচ্ছিল 1200 টাকা, না কত 1400 টাকা চাইছিল, বাট নেইনি। কারণ হচ্ছে জিনিসটাতে অনেক ক্র্যাশ পড়েছিল, অনেক হচ্ছে দাগ ছিল, ভালো একটা ছিল না, সেজন্য ইনটেক ছিল না, সেজন্য আর নিতে পারিনি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।